বন্ধুরা, তোমরাও কি ব্রণ পিম্পলসের মতো সমস্যায় ভুগছো এবং ব্রণ চলে গিয়েছে কিন্তু ব্রণ দাগ কিছুতেই ফেস থেকে যাচ্ছে না? তাহলে আজকে আমি তোমাদের সাথে এমনই ম্যাজিক্যাল একটা ফেস প্যাক শেয়ার করব যেটা ইউজ করে তোমাদের স্কিন থেকে খুব তাড়াতাড়ি ব্রণ দূর হবে, তার সাথে সাথে কোনো রকম স্পট থাকবে না। হ্যাঁ বন্ধুরা, এতটাই ভালো আজকের এই রেমেডিটা। তো অবশ্যই এই রেমেডিটা তোমরা পুরোটা দেখো, ভীষণই ভালো হতে চলেছে। যাদের ফেসে অনেক বেশি পিম্পলস রয়েছে তারাই যে শুধু এটা ইউজ করবে তা কিন্তু না, এটা কিন্তু নর্মাল যাদের ফেসে এখনো পিম্পলস হয়নি তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। তাহলে কিন্তু ভবিষ্যতে আর কখনো পিম্পলস হবে না। তো আমরা সবাই কম বেশি পিম্পলস ব্রণের মতো সমস্যায় ভুগে থাকি এবং ছোট ছোট দানা হয়ে যায় ফেসে, ফুসকুড়ির মতো বের হয়। এইসব সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো আমাদের এখানে কি করতে হবে, নিম পাতা নিতে হবে। বন্ধুরা, নিম পাতার কিন্তু অনেকগুলো রেমেডি আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু দেখতে পারো। নিম পাতার ফেস প্যাক এবং নিম পাতার ক্রিমও কিন্তু আমি বানিয়ে রেখেছি, বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু ভীষণ উপকারী। তো আজকে আমি তোমাদের সাথে খুব ভালো একটা ফেস প্যাক শেয়ার করব। এটাও কিন্তু খুব ভালো, তোমরা যদি একবার এটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা এই রেজাল্টটা দেখতে পারবে প্রথমবার অ্যাপ্লিকেশন করার পরেই। তো আমি এখানে কিছুটা নিম পাতা নিয়েছি এবং খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, নিম পাতার পাউডারও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। যেহেতু আমাদের বাড়িতে নিম পাতা গাছ ছিল, তো আমি চেষ্টা করেছি একদমই ন্যাচারাল জিনিসগুলো ইউজ করার। তো যাদের যাদের কাছে একদমই অ্যাভেলেবেল নেই নিম পাতাটা, তারা এখানে পাউডারটাও ব্যবহার করতে পারো। পাউডার কিন্তু মার্কেটে বা অনলাইনে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। তো দেখো, আমি এখানে খুব ভালো করে নিম পাতাটা পেস্ট করে নিয়েছি। এই নিম পাতা শুধু আমাদের ফেস থেকে পিম্পলসকেই দূর করতে হেল্প করে না, তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইটও করে এবং ভেতর থেকে কিন্তু হেলদি রাখে। আর ওপেন পোর্সের সমস্যাগুলোও কিন্তু দূর করতেও সাহায্য করে। তো নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ, যেটা কিন্তু আমাদের ফেস থেকে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। তো আমি কিন্তু নিম পাতার পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আমাদের এখানে নিম জুস বের করতে হবে। তো তোমরা এটা মিক্সিতে না করে তোমরা কিন্তু এটা শিলে বেটেও তোমরা এটা জুসটা বের করে নিতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা জুসটা বের করে নেবে। এই ধরো 2 চামচের মতো এখানে নিম জুস নিলে কিন্তু এনাফ। তো আমি কিন্তু খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এই নিম পাতা তোমরা একবার ইউজ করে দেখো। এইভাবে তোমরা যদি ইউজ করো, আমি যেভাবে তোমাদেরকে আজকে বলছি, তাহলে কিন্তু তোমাদের ফেসে কোনো দিনও আর পিম্পলস হবে না। সপ্তাহে একদিন করে যদি তোমরা রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আমাদের ফেসটা কিন্তু ভেতর থেকে হেলদি থাকবে, তার সাথে সাথে আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি ব্রাইটও হবে। তো আমি এখানে অ্যাড করছি মুলতানি মাটি। বন্ধুরা, মুলতানি মাটি কি করে, আমাদের স্কিন থেকে এক্সেস অয়েলটাকে দূর করে। যখন আমাদের স্কিনে অনেক বেশি এক্সেস অয়েল প্রডিউস হয় তখনই কিন্তু পিম্পলস হওয়ার চান্সটা বেড়ে যায়। তো আমি এখানে মুলতানি মাটি অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে যদি মুলতানি মাটি না থাকে সেক্ষেত্রে তোমরা চালের গুঁড়োও ইউজ করতে পারো। অনেকের কাছে মুলতানি মাটিটা থাকে না। বন্ধুরা, তোমরা কিন্তু মুলতানি মাটি অনলাইনে ইজিলি পেয়ে যাবে। যাই হোক, মুলতানি মাটির পরিবর্তে কিন্তু তোমরা এখানে চালের গুঁড়োটাও ইউজ করতে পারো। আর চালের গুঁড়ো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো। তো সামান্য একটু এখানে তোমাদের হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে তোমরা এখানে রান্নার হলুদটাও ইউজ করতে পারো, আর যদি কস্তুরি হলুদ থাকে তাহলে এখানে কস্তুরি হলুদ 1 চিমটি মতো দিয়ে দেবে। বন্ধুরা, হলুদের মধ্যেও কিন্তু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, আর আমাদের স্কিন থেকে যে সমস্ত রকম ব্যাকটেরিয়া সেটাকেও কিন্তু দূর করতে হেল্প করে। আর পিম্পলসটাকে দূর করতে কিন্তু ভীষণ হেল্প করে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। তো তোমরা কিন্তু নিশ্চিতভাবে এখানে লেবুর রসটা ইউজ করতে পারো। লেবু কিন্তু আমাদের স্কিনে কোনো রকম সাইড এফেক্ট করবে না, কারণ তোমরা হয়তো ভয় পেয়ে থাকবে পিম্পলসের ওপরে লেবু ইউজ করলে কোনো ক্ষতি হবে কিনা। একবারেই না, কারণ আমরা কিন্তু লেবুটা ডিরেক্টলি ইউজ করছি না, এটা আমরা কিছুর সাথে ডিলিউট করে তারপরে আমরা কিন্তু ফেসে অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে কয়েক ফোঁটা লেবুর রস ইউজ করতেই পারো। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পারছো ব্যাগটা কিন্তু খুব বেশি থিকও হয়নি এবং খুব বেশি লিকুইডও হয়নি, খুব ভালো করে এটা মিক্স হয়ে গিয়েছে। তো এখন আমি আমার পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যখনই কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করবে তার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। তো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পর তোমরা প্যাকটা পুরো ফেসে লাগিয়ে নিবে। তোমরা কিন্তু ব্রাশের হেল্পেও লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এই প্যাকটি কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করেও লাগাতে পারো।
যাদের ফেসে অনেক বেশি পিম্পলস আছে তারা কিন্তু এটা দুদিনও ইউজ করতে পারো। আর যাদের ফেসে একদমই কম পিম্পলস, বলতে পারো পিম্পলস চলে গিয়েছে কিন্তু পিম্পলসের দাগগুলো ফেসে রয়েছে, অনেক বেশি ডার্ক স্পটের সমস্যা রয়েছে, তারা কিন্তু এটা একবার সপ্তাহে ইউজ করলে কিন্তু তোমাদের দাগ ছোপগুলো কিন্তু হালকা হয়ে যাবে এবং তোমাদের স্কিনের স্ট্রাকচারটা কিন্তু পাল্টে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, এতটা পরিষ্কার হয়ে যাবে। তো প্যাকটি আমি খুব ভালো করে ফেসে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা রেখে দেবো 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু প্রত্যেকেই ইউজ করতে পারবে, বাচ্চা থেকে বড়, কারণ এখানে যে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি সবই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তো পিম্পলস কিন্তু সবারই হয়, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু হয়ে থাকে। তো তোমরা কিন্তু প্রত্যেকেই এই রেমেডিটা ইউজ করতে পারবে। তো আমি দেখো 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আমি কিন্তু একটা ভিজে রুমালের সাহায্যে আমি তোমাদের ফেসটা মুছে দেখাচ্ছি। তো তোমরা যখনই কোনো প্যাক পরিষ্কার করবে, তোমরা কিন্তু ডিরেক্টলি জল দিয়ে কখনো পরিষ্কার করবে না। প্রথমে একটা রুমাল দিয়ে ভালো করে মুছে তারপর পরিষ্কার করবে। এতে কিন্তু আমাদের ফেস থেকে সমস্ত রকম নোংরা, ধুলো, ময়লা, ডেড সেলগুলো উঠে যাবে। সো ফেসটা কিন্তু আগের চাইতে অনেক বেশি ক্লিন হয়ে গিয়েছে, তোমরা কিন্তু দেখতেই পারছো। তো অবশ্যই আজকের এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।